মাটি যত কষ্টদায়ক কথাই হোক, যত আলোচনাই হোক, তিনি কোনদিন রাগ হন না। এটা কিন্তু আল্লাহ ওয়ালিদের একটা কি ছিল, এই গুণের অধিকারী হয়েছিলেন আল্লাহ। দেখেন এখন বর্তমানে আমরা ওরা জানা যায় আলহামদুলিল্লাহ আকাশটা শুরু করে যে আমাদের উপরে ছায়া, আমি মনে করি এটা রহমতের ছায়া আমাদের উপরে আছে। আল্লাহ ওনাকে আসলে উনি খালি একজন অলি, এদের মধ্যে কোন সন্দেহ নেই। এখানে একটা প্রমাণ জানা যায় আল্লাহ অনেক লোকের সমাগম। দ্বিতীয় নম্বরে রমজানে মৃত্যু হয়েছে, শুক্রবার দিন ইফতারের টাইমে যে কত খোঁজ খবরই আল্লাহ আপনাকে আলাম কাম দান করুন। আমরা ওনার থেকে আমরা এই শিক্ষা নেই যে ওনার যেরকম নাকি এখানে প্রবণতা, ওরা একরাম আছেন, মুরব্বীরা একরাম আছেন, আমাদের জীবনটাও এমনিভাবে আমরা ধরি যাতে নাকি আমাকে সামনে নিয়েও কি করেন এরকম আলোচনা আসতে বাধ্য হয়। উনি কিন্তু বেড়ে দেয় নাই, ওনার পরিবার সূত্রে বলা হয় নাই যে ওনারা এরকম ভক্তি করেন, কিন্তু দেখা যায় ভক্তদের মুখে দিয়া আল্লাহর পক্ষ থেকে ওনার ব্যাপারে এমন প্রশংসা আসবে যে প্রশংসাই প্রমাণ করে যে উনি একজন খাস করি। এখন আপনার যেহেতু 11টায় টাইম দেওয়া হয়েছিল, এখন হয়তো কারণ বসত একটি দেরি হয়ে গেছে, মনে হয় যারা তারা আইটা গেছে নাকি। হ্যাঁ, এখন ওনার ছেলে আলহামদুলিল্লাহ, ওনার দুই ছেলে কোন ছেলেই পড়াবেন, ওনার ছোট ছেলে বড় ছেলে জানাজা আলহামদুলিল্লাহ পড়াইবেন, ছোট ছেলে আমরা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করবেন। মাওলানা নাজমুল ইসলাম। আসসালামু আলাইকুম। আজকে বড় ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই অবস্থায় আজকে কখনো কল্পনা করতে পারিনি। আজ থেকে 2 দিন আগে আমার আব্বা আমার সাথে ভিডিও করে কথা বলছে। আমার আব্বা সম্পর্কে আপনারা হয়তো শুনেছেন এতক্ষণ। আমি বেশি কিছু বলবো, আপনাদের সময় নষ্ট করব না। আমি শুধু একটা কথাই বলবো, এই মাদ্রাসা আমার আব্বা যেদিন জয়েন করেছিলেন সেই দিনটা ছিল 1972 সাল। 1972 সাল থেকে এই বানার মাদ্রাসায় 2018 সাল পর্যন্ত তিনি খেদমত করেছেন। এই 2018 সাল পর্যন্ত তিনি এই মাদ্রাসায় শ্রম দিয়েছেন। তার জীবন যৌবন সব এই বানার মাদ্রাসায় তিনি শেষ করেছেন। আমি আমার বাবাকে যে জিনিসগুলো দেখেছি, আর আমি আমার বাবার সবচেয়ে কাছে ছিলাম, সবার ছোট ছিলাম আমি, সবসময় বাবার দুঃখগুলো আমার কাছে শেয়ার করতেন এবং সব কথাগুলো তিনি আমাকে বলতেন। আমি আপনারা যেমন হয়তো আপনার ছাত্র এখানে আছেন, আমি জানি না এমন কোন ছাত্র আছেন কিনা যে ফারেক হওয়ার পরে তাকে দেখার পরে আপনার তাকে তুমি বলেছেন, তাকে সবসময় আপনি বলতেন। আমি যেটা শুনতাম আমার আপনার কোনদিন তুমি করেনি, আমার আপনার উপরে রাখি দেবো তিনি। সেই বাবা আমরা আজকে 2 তারিখ এদিন হয়ে গেলাম। আমার আব্বা আমি দেখেছি কয়েকদিন আগে যে ছাত্ররা চলে গেছে আব্বার কাছে দেখা করতে আসছে, আব্বা তার সাথে সালাম দিয়ে মুসাফা করে বলতে হবে আপনি কেমন আছেন। ওই ছাত্র আমার সামনে আব্বারে বলতেছে গত বছর না হুজুর আপনার কাছে আমি পড়ে গেছি। আব্বাই বলে যে কি হয়েছে, আপনি পড়ছেন দিকে গিয়েছি। তো আমার আব্বা থেকে আমি যে জিনিসগুলো দেখেছি, আমার আব্বা কখনো কোন ব্যাপারে কারো সমালোচনা করেন, কখনো কোনোদিন কোন ব্যাপারে আপনার কোনোদিন মনে কষ্ট পান নেই। যদি কোনোদিন মনে কষ্ট পেয়ে থাকতেন, আমি যখন জিজ্ঞাসা করতাম যে বাবা এভাবে মনে কষ্ট পেলেন, ওই যে আল্লাহ আছে, উনি একটাই বলতেন যে আল্লাহ আছে, আর কিছু কথা বলতেন না। তা আমার আব্বা 1972 সালে 1968 সাল থেকে ময়মনসিংহ জুলাই মাদ্রাসায় একটা সরকারি মাদ্রাসায় চাকরি করতেন। এই মাদ্রাসায় তিনি প্রতিষ্ঠাতা মরহুম খলিলুর রহমান সাহেব, উনি 1971 সালের পরে যখন আব্বার কাছে আসতেন ময়মনসিংহ থেকে, তখন তিনি আব্বাকে বলতেন যে মাওলানা পড়ে গিয়ে মানুষকে মানুষ করেন, আপনার গ্রামের ছেলেগুলোকে আপনি মানুষ করবেন না। তখন আব্বা বলল গ্রামে এখানে চাকরি করে, তখন আমার আব্বার বেতন ছিল 100 টাকা। 1968 সালে আব্বার বেতন ছিল 100 টাকা ময়মনসিংহ জুলাই মাদ্রাসায়।
100 টাকার বেতনের চাকরি ফরিদুর রহমান সাহেব বললেন যে আপনি আইসা বলেন আপনাকে বরকত দিবে। তিনি 60 টাকা বেতনে বানাবে মাদ্রাসা আসতেন। পরবর্তীতে তাকে 180 টাকা বেতন নির্ধারণ করা হয়েছিল। এই 180 টাকা আব্বা যখন হুজুরকে বললেন, হুজুর বলল যে মাওলানা আপনাকে আল্লাহ দিবে। ফরিদুর রহমান সাহেব বলুন, উনি আব্বাকে বললেন যে মাওলানা আপনাকে আল্লাহ দিবে। তো আমি আপনাকে প্রশ্ন করলাম, আব্বা এই যে দীর্ঘ সময় পর্যন্ত আপনি দিলেন, যে বাবা আমি যে কি দিয়েছি এটা তোমরা একদিন দেখবে, আপনি ঠিকই দেখতেছি আল্লাহ বাবা যা কিছু দিয়ে গেছেন আল্লাহ তার কিছুই যোগ্য না, কিছু উত্তরসূরি না। আজকে আমার বাবা যা কিছু দিয়ে গেছেন এর পুরো উত্তরসূরি আমরা হইতে পারি নাই। বাবা আমার এই মাদ্রাসার জন্য কি পরিশ্রম করছে এটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা যখন ছোট ছিলাম আমার আব্বা 2018 সালে পর্যন্ত লাল বেতনটা পেয়েছিল 7,000 টাকা লাগতো। আমাদের 6 জন ফ্যামিলিতে ছিলাম, আমরা 8 জন ফ্যামিলি মেম্বার ছিলাম। আমাদের চলার অনেক কষ্ট হয়ে যেত, কিন্তু আব্বা কোনোদিন আমাদেরকে বুঝতে দেয় নাই, কোনোদিনও বুঝতে দেয় নাই যে আপনার পকেটে টাকা নাই। এই কথাটা কোনোদিন তিনি বুঝতে দেয় নাই, আপনার কোনোদিন বুঝতে দেয় নাই। তিনি যখন আমার চাইতাম তিনি বলতেন যে পরে দিব, কোনোদিন বলেন যে আমি দিতে পারবো না। এই কথাটা কোনোদিন তার মুখ থেকে আপনার বলে নেই। আমি তো আসলে আপনার পকেটে হাত দিয়ে দেখতাম, আপনার পকেটে 1 টাকাও নেই। তিনি মাহফিলে যখন মাহফিলগুলো চলে আসতো চিটাগাং যাইতেন কালেকশন করতে প্রত্যেক বছর। দীর্ঘ 17 বছর তিনি চিটাগাং গেছেন। মানুষের কাছে যারা চিটাগাং থাকেন মায়েরা বলে তারা হয়তো বুঝতে পারবেন, টাকা কালেকশনের জন্য এই মাদ্রাসার যে পাম্পা চিটাগাং মানুষের দুয়ারে গেছে, ইয়ে টাকা কালেকশন করেছে। এদিক দিয়ে মাহফিল হয়ে যাচ্ছে, মাহফিলের সময় আমরা অপেক্ষায় বাইরে আছি যে আপনার আসতে আমাদেরকে 2 টাকা দিলে এই টাকা দিয়ে আমরা মাহফিলে যাবো। সবার বাবাই তো আসে, আমার বাবা আসে না। মাহফিল চলে যায়, মাহফিল যখন অর্থরাত হয় তখন দেখি যে আপনার একটা ব্যাগ নিয়ে এই চিটাগাং থেকে এসে নামছে। আপনার কাছ থেকে তখন চাইলে 2 টাকা নিতাম। দীর্ঘ 17 বছর পর্যন্ত আমার আব্বা এই চট্টগ্রাম থেকে এই মাদ্রাসার জন্য কালেকশন করে এনে দিয়েছে। আমার আব্বা সবসময় একটা কথা বলতেন, বাবা যদি কোনোদিন মনে কষ্ট পাও আল্লাহর কাছে বলবা, যদি কোনোদিন মনে কষ্ট পাও আল্লাহর কাছে বলবা, আল্লাহ তোমাকে দিবে। আমার কোনোদিন আল্লাহ ঠগায় নাই। বিশ্বাস করেন আমার আব্বা 3,500 টাকা বেতন, তখন হচ্ছিল আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। 3,500 টাকা বেতন আমরা 9 জন। আমাদের ঘরে খাবারও ছিল না, কিন্তু তিনি কোনোদিন হাই হুতাশ করতে দেরি নেই যে আমি কি খাওয়াবো। দেখছি যে এই যে বন্যার সময় দেখছি যে চালের বস্তা নিয়ে আসছে, প্রতিদিন যে মালিকের বা কালাসন বস্ত যে মুখের কাছ থেকে আমি টাকা আবার নিয়েছি যে আনছি। তা আমার সেই বাবা আমাদেরকে বহুত পরিশ্রম করে মানুষ করেছেন, আমাদেরকে কোনোদিন বুঝতে দেয়নি। বাবা সবসময় দোয়া করতেন। শেষ সময় এসে আমার সাথে বাবার খুব আন্তরিক একটা সম্পর্ক ছিল। প্রতিদিন তিনি পরশুদিন যেদিন মারা যাবেন এর 3 দিন আগে 2.5 টাকা আমার আব্বা কম দিচ্ছে ভিডিও করতে, আব্বা আসতেন না। দেখেন আমি তো সন্তান, আমি ফ্যামিলির সবার ছোট, আমার চাচা চাচু ভাই যা আছে সবার ছোট আমি, কিন্তু আমারও কোনদিন আব্বা এই 2010 সালের পর থেকে তুমি করে বলে নেই, আপনি করে বলতে সবসময়, আর আপনাদেরকে দেখবেন তো সবসময় বলতো। তো সেই বাবা আমরা হারিয়ে ফেলেছি। আমার 2 ভাই, আমার বড় ভাই নেশাবাদী, আমি তার ছোট সন্তান। আমাদের 2 ভাইয়ের জন্য দোয়া করছেন। আমি যে আমরা জানি যে বাবার মতো হতে পারবো না, তারপরে দোয়া করবেন বাবার উত্তরসূরি যেন হয়ে থাকতে পারি। আর আমার আব্বা স্ট্রোক করেছেন 2018 সালে। দেখেন যেদিন স্ট্রোক করেছেন এই দিনটা ছিল 18 রমজান, যেদিন মারা গেছেন আজকে কিন্তু 18 রমজান। সেদিন গতকাল 18 রমজান ছিল না গতকাল। আব্বা 2018 সালের 18 রমজানে স্ট্রোক করেছেন, প্রথম স্ট্রোক। আজ থেকে 5 বছর আগে, 6 বছর আগে 18 রমজান স্ট্রোক করেছিলেন। যেদিন স্ট্রোক করেছিলেন এর আগের দিনও তিনি মাদ্রাসার কালেকশনের জন্য ইলেকট্রন বাজারে গেছিলেন, রোদ ছিল খুব কড়া। ওই দিন ওই ইলেকট্রন বাজার থেকে আইসে তিনি স্ট্রোক করেছিলেন। স্ট্রোক করার পর আমরা তাই মোবাইলে নিয়ে গেছিলাম। দেখেন আব্বা যেদিন স্ট্রোক করেছিল ওই দিনটাও ছিল কি এই 18 রমজান। যেই দিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন এই দিনটাও 18 রমজান।